সেনাবাহিনী আমাদেরকে একটা নাম্বার দিবে, বলছে যে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। পরবর্তীতে আমরা যখন কল করি তারা আর আমাদের কল রিসিভ করে নাই। তারপরে আমরা পুনরায় রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। নয় নম্বর ওয়ার্ডে 5 জন ডাকাত একটি এলাকায় 9 নম্বর ওয়ার্ড এলাকায় ডাকাতি করতে আসে। সেখানে জনতার হাতে 3 জন হাতে নাতে আটক হয়। ডাকাতকে আটক করা হয়েছে। তিনি এখন আপনাদেরকে পরিচয় দিয়ে বলবেন ডাকাতদেরকে কিভাবে এখন বর্তমান কোথায় অবস্থানে দিয়েছে। আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ মাইনুদ্দিন মিলন, আমার বাড়ি 9 নম্বর ওয়ার্ড, বিশ্বনাথ রমণী মোহন এরিয়া। আচ্ছা, আপনারা যে ডাকাত পাইলেন, ডাকাতকে কিভাবে আপনারা সন্ধান করেন বা কিভাবে জানতে পারলেন যে ডাকাত? আনুমানিক রাত 4টা থেকে আমার এলাকায় যখন ওই হুল্লোড় শুরু হয়েছে, চিল্লাচিল্লি শুরু হয়েছে, আমরা সবাই দৌড়ে গিয়ে দেখি যে একতাবদ্ধ জনগণ একতাবদ্ধ হয়ে 5 জন ডাকাত দলের 3 জনকে তারা আটক করে ফেলছে। 2 জন তারা পালাইছে, তাদেরকে ধরতে পারে নাই, 3 জনকে ধরতে সক্ষম হয়েছে। ওই 3 জন বর্তমানে কোথায় আছে? ওই 3 জন বর্তমানে থানা হেফাজতে আছেন। আমরা ভোর আনুমানিক 6টার আগেই তাদেরকে থানা হেফাজতে পৌঁছে দিয়েছি। আপনারা থানায় পৌঁছেছেন কেন? থানায় থেকে পুলিশ আসে না? আমরা রাতে যখন প্রথমে আমরা সেনাবাহিনীকে কল করি, সেনাবাহিনী আমাদেরকে একটা নাম্বার দিবে, বলছে যে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। পরবর্তীতে আমরা যখন কল করি তারা আমাদের কল রিসিভ করে নাই। তারপরে আমরা পুনরায় আবার 999-এ কল করি। 999-এ কল করার পরে 999 থেকে থানাতে আমাদের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। আমরা থানায় কথা বলি, কিন্তু তারা আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। তার কিছুক্ষণ পর 999 থেকে আমাকে আবার কল করা হয় যে আপনি কি কোনো সহযোগিতা পেয়েছেন? আমি বলছি যে না, আমরা কোনো সহযোগিতা পাই নাই। তখন 999-এর পক্ষ থেকে ওখানে থেকে আমাদেরকে ওসির নাম্বার আমার মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়। পরে আমি ওসির সাথে আলাপ করি। আলাপ করার পরে ওসি সাহেব বলে যে আমরা একটা মোবাইল টিম পাঠানোর ব্যবস্থা করবো, আমরা তো যাইতে পারতেছি না। এই বলে উনি ফোন কেটে দেন। কেটে দেওয়ার পরে আর তার সাথে যোগাযোগ হয় নাই। আমি আরেকবার কল দিয়েছি, আর রিসিভ হয় নাই। আবার কল দিয়েছি, তারা ফোন ধরছে, কিন্তু কোনো সহযোগিতা আমাদেরকে করে নাই। তারা বারবার বলছে যে আমরা থানা হেফাজতে আমরা নিজের উদ্যোগে নিয়ে আসামিগুলো পৌঁছে দেওয়ার জন্য। পরে আমরা অনেক রাত্র বিদায় আমরা যাই নাই, আমরা ভোর 6টার দিকে আমরা থানা হেফাজতে নিয়ে আসামিগুলো পৌঁছে দিয়েছি। যে রাত 1টার সময় 1:30 আপনারা ডাকাত ধরেছেন, সেক্ষেত্রে রাত 1:30 হলো তো আরো অনেক সময়, 6টা পর্যন্ত। এত সময় আপনারা কিভাবে আপনারা এই ডাকাতকে আপনাদের আওতায় দেখতে পারেন? এলাকার সকল জনগণই এই রাস্তায় ছিল, আমাদের পাশে ছিল, কেউ ঘুমায় নেই। এই জন্য আমরা ডাকাতদেরকে আটকে রাখতে সক্ষম হয়েছে। আপনারা সাথে সাথে নিলেন না কেন? যখন আপনাদেরকে পুলিশ লাইন থেকে বলেছে পুলিশ তাদের থানায় নিয়ে যাওয়ার জন্য, আপনারা ভোর 6টায় নিয়ে গেছেন, রাত্রে নিলেন না কেন? আমরা যে একটা পিকআপ সহ চোর এবং দোষী দোনালা বন্দুক সহ, তো একটা গাবি সহ, এখন পিকআপ চালানোর মতো কোনো ড্রাইভার আমাদের কাছে ছিল না, বিধায় আমরা ড্রাইভার সংগ্রহ করতে আমাদের অনেক সময় লেগে গেছে। এই ডাকাতের বিষয়ে আপনি কি চাচ্ছেন? আমরা এটা সুষ্ঠু বিচার চাচ্ছি, যাতে করে আমাদের এলাকার জনগণ শান্তি থাকতে পারে। ওদের ভবিষ্যতে যাতে আমাদের এলাকায় এ ধরনের চুরি ডাকাতি আর না হয়, সেই ধরনের আশ্বাস চাচ্ছি আমি প্রশাসনের কাছ থেকে, এবং সুষ্ঠু বিচার দাবি করছি। আচ্ছা, আসি মাছের জন্য, আমি মাছের ব্যবসা করি। যাই আর লক্ষ্মীপুর যাই গেলে থানাতে গেছি, থানাতে যাই আমার ভাই সহ গেছে ওনার সাথে। তখন যাই আমি দেখে আইলাম যে ওনারে থানা রাখছে 3 জন ডাকাত, এদেরকে নিয়ে এরা বহিষ্কার হয়েছে। এইভাবে আপনাদের এই এলাকায় কতদিন এইভাবে দীর্ঘদিন এরা ডাকাতি করে, চুরি চামাটি করে, হিংকুন্দে বহুত ঘটনা এরা ঘটাইছে। আপনাদের ইতিপূর্বে এই যে স্বাধীনতার 5 আগস্টে যে স্বাধীনতা ঘোষণা হয়েছে কোটা আন্দোলন, জি ছাত্র আন্দোলন, জি, সেখানে স্বাধীনতার পর থেকে আপনার
নিরাপত্তাবিহীন আপনারা কি ধরনের ভোগান্তি পড়েছেন? আমরা তো আসলে গঠনমূলক পুলিশ প্রশাসন না থাকাতে আমরা একটু নিরাপত্তার ইয়েতে আছি, অভাবে আছি। কিন্তু তারপরে এই সুযোগে ডাকাত চোর এর একটা সুযোগ নিতেছে, কথা বলছেন। এর ভিতরে এরা কালকে যখন আসছে, যখন আমরা প্রশাসনকে ওনারা কল দিছে, তারা আসে নয় যে এত রাত্রে এরা আসতে পারবে না, তখন তাদেরকে নিয়ে পুষাই দিতে বলছে। তারা এখানে পাহারা দিয়ে রাখছে অনেক লোকজনে মিলে, তারপরে এগুলারা সকালে নিয়ে থানা পুষাই দিছে। আপনারা এই বিষয়ে কি চাচ্ছেন? এই বিশেষ চাচ্ছি এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের এলাকাতে এসব ঘটনা না ঘটে, এসব চোর ডাকাতি না বাসা বাঁধতে না পারে। আমাদের বাড়ির পাশে এখানে মুসু নামের একটা ছেলে আছে, তার শালা আর কি, মোর্শেদ শালা এর বাড়ি তাই এসব কামাল করে। তার বাড়ি হচ্ছে এর মধ্যে কোন জানি, তার বাড়ি হলো মোটর এদিকে বাড়ি, সে এখানে চুরি ডাকাতি সিং কোঁদে সব করে এই ফলে অনেকের বাড়ি থেকে টাকা পয়সা মোর্শেদের নেতৃত্বে। এই বিষয়ে আপনারা কি চাচ্ছেন? আমরা এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। আপনাদের এলাকায় কি এই ডাকাত মুক্ত চাওয়ার জন্য আপনার প্রশাসন কি আপনাদের সেবা চাচ্ছেন কিনা? জি জি, অবশ্যই সেবা অবশ্যই দিচ্ছে কিনা? অবশ্যই। কালকে রাতে আগে নাই, অনেক ফোন করছে, আসে না এখন থানা কিন্তু আপনারা এই যে প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাদেরকে কি কোনো পুলিশ সদস্য আপনাদেরকে সেবা দিচ্ছে কিনা? না, এখনো দেয়নি। এখন আপনারা কোনো সেবা না, সেবা পাইনি এখন পর্যন্ত। আপনারা অনেকবার ফোন দিয়েছে, পুলিশের রাতে আসেনি, আবার থানাতে লয়ে গেছে নিয়ে অনেকক্ষণ মামলা না নেয়, এখন বিকেলে আবার মামলা দেখতেছে বলে। জি, কয়জন সব পাইছে? হ্যাঁ, কইতে মাইতেন না এটা। আপনি কি বাড়িতে ছিলেন নি? না, বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? এখানে গরু ডাকাত চোর ধরা খেয়েছিল। যে দাঁড়া, এরা কি চোর না ডাকাত? যন্ত্র হইতে হাইছে এলা চোর ডাকাত। যন্ত্র বলতে কি আপনার চুরি সেনা পাইছে, ডামা টামা পাইছে? চুরি টুরি আবার লাড়ি মারি কি কি হাইছে, আবারও রাইফেল লোক হাইছে, সেগুলো লোক বলে কাটিছে, সেগুলো আমরা চিনি নি। এগুলো বেটারা কইছে শুনছি। আচ্ছা, এই যে মোর্শেদ, হ্যাঁ দেখছি। এটা কি মোর্শেদের বাড়িতে আনছে না? হ্যাঁ, মসজিদের বাড়িতে। আচ্ছা, মোর্শেদের বাড়ি আচ্ছা, গতকালকে রাতে আপনার এখানে ডাকাত ঢুকছিল? ডাকাত ঢুকছিল বলতে আমি লাস্ট ফিনিশিং এসে দেখছি ডাকাত এখানে বান্দা। আমি এমনি ডাকাত দেখছি, ডাকাত ঢুকছে কিনা শুনছেন কিনা? জি জি, সুরসেকে শুনি আমি এখানে আসি দেখি এখানে ডাকাত বান্দা। এই বাড়িটা কার? এবার এটা মোর্শেদ নামে একজনের। মোর্শেদ জি। মোর্শেদ আগে ওনার পেশা কি? এমনি কৃষি কাজ টাজ করে, আর এমনি মানুষের খেত খামার কাজ করে এরকম। উনি যে এখানে তো উনি বলে কিশোর গ্যাং, ওনার কাছ থেকে আগে থেকে গরু টরু বিভিন্ন জায়গা থেকে আনি। উনি এই এলাকা থেকে গরু নিয়ে অন্য এলাকায় দেয়, আবার অন্য এলাকার গরু আনিয়ে ওনার বাড়িতে আনি রাখা হয় এবং এখান থেকে সেল করা হয়। আপনি এই বিষয়ে জানেন কি? না, এই বিষয়ে এমনি জানি না। এমনিতে দেখি এমনি আসে, আর ছালা আসে এখানে, কি করে না করে সেটা জানি না। এমনি গাড়ি একটা নিয়ে আসে। কি গাড়ি নিয়ে আসে? ওই হ্যাঁ, পিকআপ আছে। পিকআপ আছে। পিকআপ নাম কি? জাকির হোসেন। আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। এটা গতকাল কিছুদিন আগে আমার ঘর থেকে 10,000 টাকা নিয়ে গেছে। কে নিয়ে গেছিল? এরা নিয়ে গেছে। এরা যাই কাজ করে তাইলে এরা নিয়ে গেছে। মূলত মোর্শেদের ব্যবসা কি? মূলত কৃষি কাজ টাজ কত দেখতাম, এর মধ্যে মনে করেন এ শালা যে এটার লিডার, আমরা কালকে জানছি। শালার নাম কি জানেন? বেল্লা। এই যে গতকালকে রাতে মোর্শেদের বাড়ি থেকে গরু পাওয়া গেছে। জি জি। এটা কি মোর্শেদের সাথে জড়িত আছে কিনা? জি, জড়িত। পালাতে হয়েছে কিনা? যে ঘটনা যেন ধরা হয়েছে তখন এদাইছে। এই বিষয়ে আপনারা কি চাচ্ছেন? এখন আমরা এর শাস্তি চাই। আপনার নাম কি? কি অস্ত্র দেখছেন কিনা? জি। কি কি অস্ত্র ছিল তাদের হাতে? ডাকাতের অস্ত্রের নাম তো আমি জানি না। অস্ত্র একটা দেখছি। ধামা বা সেনা সেনি এই ধরনের কোনো কিছু দেখছেন না, অস্ত্র একটা দেখছি আর বুলেট দেখছি ফার্স্টটা। বুলেট দেখছেন? অস্ত্র একটা, বুলেট পাঁচটা দেখছেন। আচ্ছা, প্রিয় দর্শক, এই সেই বাড়ি, মোর্শেদের বাড়ি, যে মোর্শেদের বাড়ি থেকে একটি গরু এবং 3 জন ডাকাত আটক হয়। 5 জনের মধ্যে 3 জনকে আটক করা হয়, আর বাকি 2 জন পালিয়ে গেছে। এটার ইন্ধনদাতা এলাকাবাসী দাবি করতেছেন যে মোর্শেদ আলমে এটার মূল ইন্ধনদাতা। তারা আরো জানিয়েছেন যে পূর্বে থেকে তিনি কৃষক হিসাবে হলেও তিনি আসল পেশা হচ্ছে তার ডাকাতি করা, চুরি করা, এটা তার মূল পেশা বলে তারা এলাকাবাসীরা দাবি করেন। এলাকাবাসীরা আরো জানান যে কিছুদিন পূর্বেও একই রকম ঘটনা ঘটেছিল। কবির নামের এক ব্যক্তি, জাকির নামের এক ব্যক্তির ঘর থেকে 10,000 টাকা চুরি করে নিয়ে যায়।
সেখানেও তাকে চুরি চানা ধরে তার কাছ থেকে ভয়ভীতি দেখায় 10,000 টাকা তার আলমারি ভেঙে নিয়ে তালা ভেঙে নিয়ে যায়। সেটাও তিনি আপনাদের মাঝে তুলে ধরেছেন। আর যে বাড়িটা মোর্শেদের বাড়ি, সেই বাড়িটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মোর্শেদের বাড়ি। এই মোর্শেদের বাড়িটা কিছুদিন পূর্বে ছিল একটি দোতলা টিনের ঘর, সেখান থেকে এখন হয়েছে চোরাই ঘর, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে এলাকাবাসীরা জানতে চাচ্ছে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ কিভাবে হলো, এ বিষয়ে তারা জানতে চাচ্ছে। প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। এই অপরাধী এই থেকে বিগত দিন থেকে এই পর্যন্ত কত গরু, কত মানুষের কত আহাজারি করেছে, সে বিষয়ে তারা উপযুক্ত বিচার দাবি জানিয়েছেন। তবে অতি দ্রুত মোর্শেদকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য তারা দৃষ্টি কামনা করছেন। আমরা